আমাদের টোটাল পোস্ট হলো প্রায় ৬২ জন আছি আমরা পুরা জেলাতে। তো এগুলো বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ডিউটি করে। তো এর মধ্যে মাইজদি এখানে এই কিরণ মোড়টা একটা ভাইটাল পয়েন্ট, সোনাপুরে একটা ভাইটাল পয়েন্ট। ঠিক এভাবে গ্রুপ গ্রুপ করে ডিউটি করতেছে। হ্যাঁ, চৌমোহনী আছে, চৌমোহনীর মধ্যে চৌরাস্তা, চৌমোহনী। ঠিক এরকম প্রত্যেকটি জায়গায় ৮ জন ১০ জন পুরো গ্রুপ গ্রুপ করে ডিউটি করতেছে। আজকে এখানে আমরা ৮ জন আছি, ৮ জন ডিউটি করতেছে, অফিসার ফোর্স সহ একসাথে। এই হলো অবস্থা আর কি। আর ওভারঅল হলো মোটামুটি আমরা চেষ্টা করতেছি, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ আমরা চেষ্টা করতেছি জনগণের ভোগান্তি যতটুকু কমানো যায়। এখানে আমি মনে করি যে আনন্দের বিষয়, এখানে আনন্দের বিষয়। সবাইকে যদি আমি সুন্দরভাবে ইফতারি করার সুযোগ দিতে পারি, আমার কষ্টটা আর তখন কষ্ট মনে হয় না। রমজান মাসে অনেক চাপ থাকে, গাড়ির প্রচণ্ড চাপ, মার্কেটের অনুযায়ী অনেক চাপ থাকে। আমরা ইফতারি করার সময় অনেক সময় পাই না, তাড়াহুড়া করে ইফতারির সময় করতে হয়, ব্যয় করতে হয়। তারপরে আমাদের দায়িত্ব অনেক সময় তো আমরা ডিউটি করতে হয়, লাস্ট টাইমে ইফতারি করে সময় পাই না, এই সমস্যা হয়ে যায়। দাম প্রচুর দাম বাড়ছে ঈদের কারণে, মার্কেটে অনুযায়ী অনেক সময় মার্কেট অনুযায়ী অনেক চাপ বাড়ছে। দায়িত্ব আমাদের অনেক কিছু বাইরে গেছে, ডিউটি আমাদের প্রচুর কষ্ট হয়, এই আর কি। মূলত আমরা চাকরিটা হচ্ছে জনগণের সেবা করা, জনগণের সুস্থভাবে নিরাপত্তাভাবে বাসা যাবে, ইফতার করবে, ওনাদের ইফতারে আমাদের প্রত্যাশা জনগণের শান্তি শৃঙ্খলাভাবে যাবে। আমাদের টাইম হলে আমরা রাস্তা পার করবো অথবা আমাদের বক্সের মধ্যে ইফতার করবো। টাইম হলে আমরা হয়তো রাস্তা করি অথবা বক্সও করি, এটা আমাদের মানবিক সেবা। পুলিশ সদস্য হিসাবে এটা হচ্ছে আমার দায়িত্ব, এটা আমার নৈমিত্তিক কাজ। এই কাজটা করতে গিয়ে আমার কষ্ট হইলেও আমি চাই যাতে সবাই বাড়িতে গিয়ে সুন্দরভাবে ইফতার করতে পারে, যাতে মানুষের ভোগান্তি কম হয়, যানজটটা যাতে নিরসন যতটুকু চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি আমরা যানজটটা নিরসন করে সবাই যাতে সুন্দরভাবে নিজের বাড়িতে গিয়ে ইফতারটা করতে পারে। এরা এই রাস্তার মধ্যেই করি, অনেক সময় একসাথে এখানে বক্স আছে, বক্সের মধ্যে করি, যদি সুযোগ হয় তখন বক্সে করি, আর না হলে রাস্তায় করি। সর্বোচ্চ আমরা চেষ্টা করি সবাই যাতে বাসায় গিয়ে ইফতার করতে পারে। এটার জন্য ইফতার করা এটা মূলত খারাপ লাগে না, কারণ আমাদের জন্য হাজার হাজার মানুষ তাদের কর্মের ব্যস্ততা ছেড়ে বাসায় সবার সাথে ইফতার করতে পারে। এটার জন্য ভিতর থেকে আমাদের আনন্দ ফিল হয় বা আমরা অনেকটা আনন্দ উপভোগ করি, এই জন্য আমাদের খারাপ লাগে না। আর যানজটের নিরসনে আমরা পুলিশ অনেক সময় যে আমরা রাস্তায় ইফতার করি বা আমাদের পরিবার ছাড়া থাকতে হয়, এই জন্য আমাদের অনেক সময় কষ্ট হয়, আগে হতো এবং এখনও মাঝে মধ্যে হয়। যখন এই বয়সে, এই কম বয়সে বা আমরা অল্প বয়সে বাসা ছেড়ে এই জায়গায় বাসা ছেড়ে অনেক দূরে, আমার বাসা সিলেট, আমি নোয়াখালীতে ইফতার করি, বাসা ছেড়ে ভাই বোন ছেড়ে আম্মা ছেড়ে, অবশ্য আব্বু নাই, আম্মু ছেড়ে এই জায়গায় ইফতার করতে কষ্ট হয়। তবে দেশের মানুষের এই সেবা করতে পারে, সেই কষ্টটা আমাদের কাছে কিছুই না। অ্যাকচুয়ালি আমরা তো ট্রাফিক পুলিশ না, আমরা লাইন থেকে আসছি, সবসময় আমরা ডিউটি করি না, মাঝে মধ্যে করি। তবে এই ডিউটিগুলো আসলে অনেক কষ্টের, যারা পার্মানেন্টলি এখানে ডিউটি করে অনেক কষ্ট হয় ওদের, যেটা আমরা ফিল করছি। আর এই ডিউটিগুলো আসলেই কষ্টের, কারণ আমার বাড়ি সিলেট, আমি এখানে নোয়াখালীতে কর্মরত আছি, তাই ফ্যামিলির সাথেও ইফতার করতে পারি না। আর অনেক সময় আছে যে এখানে রাস্তায় ইফতারের টাইম চলে যায়, আমরা ইফতার করতে পারি না, ইফতারের টাইম শেষে আমাদের ইফতার করতে হয়, যেটা অনেক কষ্টদায়ক। তারপরেও আমরা এই মানুষের সেবা করতে পারি, মানুষকে ভালোভাবে বাড়িতে সঠিক সময়ে মানুষকে বাড়িতে পৌঁছার জন্য আমরা যানজট সরাই দিই, এগুলা ভালো লাগে। তো এটাই আমাদের সবথেকে প্রাপ্তি, যেটা আমরা নিজে কষ্ট করলেও মানুষকে ভালোভাবে একটা সেবা দিতে পারি, এটাই। অবশ্যই এটা তো আনন্দদায়ক, এজন্যই তো আসলে চাকরিতে আসা, মানুষ সেবার জন্য চাকরিতে আসে। যদিও নিজের কষ্ট হয়, তারপরে মানুষের সেবা করতে পারি নিজেকে ধন্য মনে করি।